গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন কিনা, ফেসবুকের ভিতরে স্টার কিনা, ফেসবুকের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন কিনা, ফেসবুক ভিডিও বুস্ট করা, ইউটিউব ভিডিও বুস্ট করা সহ বিভিন্ন কাজেই কিন্তু বর্তমানে আমাদের একটা ডুয়েল কারেন্সির কার্ডের প্রয়োজন পড়ে। এখন থেকে আর সেই দিন নেই, আপনি খুব সহজেই নিজের নামে একটা কার্ড করে নিতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন পড়বে না পাসপোর্ট, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি একটি কার্ড নিতে পারবেন। যেই কার্ডটি দিয়ে খুব সহজেই আপনি ফেসবুকের স্টার কিনতে পারবেন, প্লে স্টোরের যে কোনো সাবস্ক্রিপশন কিনতে পারবেন, প্লে স্টোরের যে কোনো অ্যাপ কিনতে পারবেন। আপনি চাইলে সেই কার্ডটি ব্যবহার করে ফেসবুকে বুস্ট করতে পারবেন, ইউটিউবে বুস্ট করতে পারবেন, কিংবা ডলার দিয়ে কিনতে হয় এরকম সকল কিছুই আপনারা এই কার্ডটি দিয়ে করতে পারবেন। এটা একটা ভার্চুয়াল কার্ড এবং এই কার্ডটি যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন $5 বোনাস। মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি এরকম একটি কার্ড নিয়ে নিতে পারবেন। সেই সাথে এই কার্ডটিতে রিচার্জ করতে পারবেন বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে। কিভাবে আপনারা নিজের নামে এই কার্ডটি নেবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতে আপনারা যে কাজটি করবেন, এই কার্ডটি নেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। ওয়েবসাইটটিতে আসলে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ভেরিফিকেশন কোড। এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেই ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড এবং আপনার ফোনে লগ ইন করা আছে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনারা এই গেট কোড লেখাতে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ক্যাপচা চলে আসবে। এবার নিচের এই স্লাইডারটিতে আপনারা টান দিয়ে এই ক্যাপচাটাকে ম্যাচ করে দিবেন। ক্যাপচাটা এখানে ঠিকঠাক মতো ম্যাচিং করে দিলেই আপনি দেখতে পারবেন আপনার ইমেইলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করা হয়েছে। সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন থেকে আমি ভেরিফিকেশন কোডটিকে নিয়ে এখানে টাইপ করে দিলাম এবং রেজিস্টার নাও যে লেখাটা রয়েছে, এবার আপনি এখান থেকে এই রেজিস্টার নাও লেখাতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি এইখানে $5 বোনাস পেয়ে যাবেন। আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার কারণে আপনি এখানে $5 বোনাস পাবেন। এই $5 কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি আইফোন থাকে তাহলে এখান থেকে অ্যাপ স্টোর এই লেখাটিতে ক্লিক করতে হবে, আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে এখান থেকে গুগল প্লে এই লেখাটিতে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, তাই আমি এখান থেকে গুগল প্লে স্টোর সিলেক্ট করলাম। প্লে স্টোর সিলেক্ট করলে দেখতে পারবেন আপনাকে প্লে স্টোরে নিয়ে আসছে। প্লে স্টোর থেকে এবার আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি অ্যালাউতে প্রেস করবেন। অ্যালাউতে প্রেস করার পর এখানে দেখতে পারবেন লগইন লেখা রয়েছে, লগইনে প্রেস করবেন এবং এখানে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এইখানে আপনাকে ফার্স্ট লগইন পাসওয়ার্ড সেট করতে বলবে। তার মানে পরবর্তীতে যে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করবেন তার জন্য এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে। তো এইখানে আপনি ক্যাপিটাল লেটার, ওয়ার্ড এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড টাইপ করে দেওয়ার পর নিচে থেকে গেট কোড লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে আগের মতো করে ক্যাপচাটাকে ম্যাচ করে দিবেন। ক্যাপচাটা ম্যাচ হয়ে গেলে দেখতে পারবেন আবারও আপনার ইমেইলের ভিতরে ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দিয়ে নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনি টোটাল ব্যালেন্স দেখতে পারবেন $5। এই $5 কিন্তু আপনাকে বোনাস হিসাবে দেওয়া হয়েছে। তবে এই $5টি আপনাকে ব্যবহার করতে হলে এখানে আপনাকে একটা কার্ড নিতে হবে, যেই কার্ডটির কথা আপনাকে এতক্ষণ বললাম। আর এই কার্ডটি নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটাকে প্রথমে ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আপনি যেটা করবেন, এখান থেকে এই গো টু ভেরিফাই লেখা রয়েছে, গো টু ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে আপনাকে মোবাইল নাম্বার বাইন্ড করতে বলবে। এবার আপনি এইখানে আপনার মোবাইল নাম্বার বাইন্ড করার জন্য গো টু ভেরিফাই এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি আবারও গেট কোড লেখা রয়েছে, এই গেট কোড লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ইমেইলের ভিতরে আবারও ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। এবার আপনি ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দিবেন। ভেরিফিকেশন কোড এখানে টাইপ করে দেওয়ার পর জাস্ট ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বারের অপশন চলে আসবে। এবার এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনার ফোনে আছে এবং সচল আছে এরকম একটি মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে প্রেস করবেন এবং এখান থেকে আপনি গেট কোড লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে। যদি সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অবশ্যই এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি কোড চলে আসবে, সেই ওটিপি কোডটি এখানে টাইপ করে দিবেন। আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে SMS সিলেক্ট করবেন। এবার আপনি ওটিপি কোডটি দিয়ে নেক্সটে প্রেস করলেই দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার এখানে বাইন্ড হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন
এবং এখানে থেকে আপনি আবারও গো টু ভেরিফাই লেখা যে রয়েছে এই গো টু ভেরিফাই লেখাতে প্রেস করবেন। গো টু ভেরিফাই লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এবার এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলসের জায়গায় এখানে ফুল লিগেল ফার্স্ট নেমের জায়গায় এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার নামটা লিখে দিবেন। নাম লেখার পর জাতীয় পরিচয়পত্রের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিবেন এবং ডকুমেন্ট টাইপ এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডকুমেন্টের টাইপ চলে আসবে। ডকুমেন্ট হিসেবে আপনি এখানে আইডি কার্ড, তার মানে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো ব্যবহার করতে পারবেন। ডকুমেন্ট টাইপ থেকে আপনি এখানে আইডি কার্ড সিলেক্ট করবেন, তাহলে আপনি আপনার এনআইডি কার্ড দিয়েই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। এখানে আইডি কার্ড সিলেক্ট করে নিচে ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন। আর যদি পাসপোর্ট সিলেক্ট করেন তাহলে ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন। এবার আপনি এখান থেকে নেক্সট প্রেস করবেন, দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটি স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে যাবে। এবার আপনি দেখতে পারবেন এখানে একটি লেখা চলে আসছে, আই এম রেসিডেন্ট অফ অর লিভ ইন। এখান থেকে আপনি অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এই অপশনটি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে 3টা স্টেপ এখানে আপনাকে পার করতে হবে। প্রোফাইল ডিটেলস যেটা অলরেডি আপনি দিয়েছেন, আইডেন্টিটি ডকুমেন্ট তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে এবং সেলফি তুলতে হবে। এবার আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শুরুতে আপনার কান্ট্রি চলে আসবে। এখান থেকে আপনার কান্ট্রি যদি অন্যটা থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। আমার বাংলাদেশটাই বাংলাদেশ চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডকুমেন্ট টাইপ। এখান থেকে যদি আপনি পাসপোর্ট দিয়ে থাকেন তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন, আর যদি আইডি কার্ড দিয়ে থাকেন তাহলে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। তো আমি আইডি কার্ড দিয়েছি তাই আইডি কার্ড সিলেক্ট করলাম। এবার এখান থেকে আপনি আইডি কার্ডে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দিলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন। খেয়াল রাখবেন 4 কর্নারই যেন দেখা যায় এবং প্রত্যেকটি লেখা যেন স্পষ্ট থাকে। যদি সব লেখা স্পষ্ট থাকে তাহলে আপনি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন। আর যদি ছবি ক্লিয়ার না হয় তাহলে আপনি রিটেক ফটোতে ক্লিক করে আবার এগেন আপনি ছবি তুলবেন। এখান থেকে আমার যেহেতু ক্লিয়ার তাই ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করলাম। এবার আপনাকে আবারও জাতীয় পরিচয়পত্রের ব্যাক সাইডের ছবি তুলতে হবে সেম একই স্টাইলে। তোলার পর ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড হতে থাকবে। এখানে কয়েক সেকেন্ড সময় নিবে। এরপর দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার এইখানে আপনার সেলফি উঠিয়ে নেবেন। জাস্ট আপনি আপনার মুখের সামনে ক্যামেরাটি ধরবেন, অটোমেটিক্যালি সেলফি তুলে নেবে এবং আপনার ফেস ভেরিফাই করে নেবে। দেখতে পারবেন লেখা চলে আসছে ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিটেড। এবার দেখতে পারবেন এখানে এটা আন্ডার ভেরিফিকেশনও থাকবে। এবার আপনি এইখানে কিছু সময় অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড লেখা চলে আসছে। এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে হোমে চলে যেতে হবে। হোমে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অ্যাডিশনাল ইনফো রিকোয়েস্ট লেখা আসছে। আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন রয়েছে, এগুলো আপনি সব কয়টাই নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সিগনেচারের একটা ঘর রয়েছে। এখান থেকে আপনি এই সিগনেচার অপশনে ক্লিক করে আপনার হাতের আঙ্গুল দিয়ে এখানে আপনার একটা সিগনেচার দিয়ে দিবেন, যেমনটা জাতীয় পরিচয়পত্রে রয়েছে। সিগনেচার দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করার পর আপনি এটাকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে দেখতে পারবেন এখানে আপনার এটা ভেরিফাইং লেখা চলে আসবে। ইউজুয়ালি এটা 3 দিন থেকে 5 দিন পর্যন্ত সময় নেয়, তো আপনাকে এটা অপেক্ষা করতে হবে। এর আগে সাথে সাথেই কিন্তু ভেরিফাই হয়ে যেত, কিন্তু বর্তমানে কিছু মিসইউজের কারণে এই ভেরিফিকেশনটা আবার নতুন করে অ্যাড করা হয়েছে, যার কারণে এখন এই কার্ডটি নিতে আপনাকে 1 থেকে 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সাধারণত 24 ঘন্টার ভিতরে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে আবার 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেও অ্যাপ্রুভ হয়ে যায়। যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখতে পারবেন এইখানে বিগিনার্স গাইডের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই লেখা আছে, এই লেখাটা চলে যাবে এবং যখন আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার এটা অ্যাপ্রুভ লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিগিনার্স গাইডের জায়গায় যে ভেরিফাই লেখা ছিল সেই লেখাটি চলে গিয়ে এখন বিগিনার্স গাইডের ডিপোজিট লেখা চলে আসছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে এইখানে আপনাকে ডিপোজিট করতে হবে কার্ডের জন্য। এখানে বর্তমানে কোনো অফার নেই, যার কারণে এই কার্ডটি নিতে হবে $10 দিয়ে, কিন্তু মাঝে মাঝে এখানে অফার থাকে বিভিন্ন ধরনের, যে অফারগুলোর মাধ্যমে $5 বা $7 এই কার্ডটি কেনা যায়। এটা খুব সীমিত সময়ের জন্য থাকে,
তো আপনি যখন এই কার্ডটি নিবেন, নেওয়ার জন্য অ্যাকাউন্ট করবেন, তখন যদি এখানে এই ব্যানারগুলোর ভিতরে কোনো অফার থাকে, অফারগুলোতে ক্লিক করে আপনি চাইলে ডিসকাউন্টেও কার্ডটি নিতে পারবেন। তবে আমার ক্ষেত্রে এখন কোনো অফার নেই, তাই আমি $10 দিয়ে কার্ডটি নিব। আর $10 দিয়ে কার্ড নেওয়ার জন্য এখানে আপনাকে $10 ডিপোজিট করতে হবে। তার কারণ এখানে যে $5 রয়েছে, এই $5 আপনি কার্ড কেনার জন্য ব্যবহার করতে পারবেন না। এই $5 আপনি কার্ড অ্যাক্টিভ করার পর সেই কার্ডের মাধ্যমে আপনি এই $5 খরচ করতে পারবেন। ওকে, যেহেতু আমরা কার্ড কিনবো, কার্ড কেনার জন্য আমাদেরকে ডিপোজিট করতে হবে বাইন্যান্সের মাধ্যমে। তাই আগে আমাদেরকে বাইন্যান্সের ভিতরে ডলার কিনতে হবে। আর যেহেতু কার্ডের দাম $10, তাই আমাদেরকে বাইন্যান্সের ভিতরে $11 কিনতে হবে। তার কারণ $1 হচ্ছে এখানে ট্রানজ্যাকশন ফিস। তো শুরুতে আপনি যে কাজটি করবেন, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আপনি যে কাজটি করবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর অ্যাকাউন্ট ওপেন করবেন। বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করলে দেখতে পারবেন এখানে নিচে ওয়ালেট লেখা রয়েছে, আপনি এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনি এইখান থেকে ফান্ডিং যে লেখা রয়েছে, আপনি এখান থেকে এই ফান্ডিং লেখাতে ক্লিক করবেন। ফান্ডিং লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে আপনি এই P2P লেখাতে ক্লিক করবেন। P2P লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে ইয়েস আই হ্যাভ P2P ট্রেনিং এক্সপিরিয়েন্স এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট নতুন থাকে এবং SMS অথেন্টিকেশন যদি এনেবল করা না থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোন নাম্বার অ্যাড করে এখানে ভেরিফাই করে নেবেন। মোবাইল ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে P2P অপশনে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে BDT রয়েছে। এখানে যদি BDT না থেকে অন্য কোনো কারেন্সি থাকে, যেমন USD থাকে, তাহলে এখানে কিন্তু অবশ্যই BDT করে নিতে হবে। বিডিটি করার পর আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন বাই অপশন রয়েছে, সেল অপশন রয়েছে। যেহেতু আমরা ডলার কিনবো, তাই এখান থেকে বাই লেখাতেই ক্লিক করব। আর এখানে চিন্তার কোনো কারণে আপনি বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে এখানে পেমেন্ট করে ডলার বাইন্যান্সের ভিতরে ডিপোজিট করতে পারবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের একটা অপশন রয়েছে, আপনি এইখান থেকে এই অ্যামাউন্ট লেখাতে ক্লিক করবেন। অ্যামাউন্ট লেখাতে ক্লিক করে যেহেতু আমরা $10 কিনবো, $10 সমপরিমাণ এখানে অ্যামাউন্ট আমাদেরকে লিখে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখানে 2000 লিখলাম। 2000 লেখার পর এখান থেকে কনফার্মে প্রেস করলে দেখতে পারবেন 2000 টাকা থেকে নিয়ে যারা যারা ডলার সেল করছে তাদের অ্যাড আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কম ডলার কিনেন বাইন্যান্স থেকে, তাহলে কিন্তু রেট একটু বেশি পড়বে। যেমন দেখতে পাচ্ছেন এখানে 126 টাকা করে পার ডলারের রেট চলে আসছে। এবং আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন এখানে 127 টাকা করেও ডলার এর অপশন রয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাড আছে আমার সামনে এবং এই অ্যাডগুলোর লিমিট হচ্ছে BDT 1200 টাকা থেকে নিয়ে 5000 টাকা, 1000 টাকা থেকে নিয়ে 37,000 টাকা। তো এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ ব্যবহার করে পেমেন্ট করব, তাই এইখান থেকে আমি মার্চেন্ট ট্রেডার্স যে রয়েছে এখান থেকে যে বাই লেখা রয়েছে বাই লেখাতে প্রেস করব। বাই লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাদের সামনে অ্যামাউন্টের অপশন চলে আসবে। এখানে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন। তো আপনি কত টাকার USD এখানে কিনবেন সেটা সিলেক্ট করার জন্য বাই ক্রিপ্টো এই লেখাটিতে ক্লিক করবেন। বাই ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লিমিট চলে আসছে। সর্বনিম্ন আপনি এখান থেকে $9.41 অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ $38 অর্ডার করতে পারবেন। তো আমি এখানে 11 লিখে দিলাম। 11 লেখার পর আপনি যেটা করবেন, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে প্লেস অর্ডার। আপনি এখান থেকে এই প্লেস অর্ডার লেখাটিতে ক্লিক করবেন। তার আগে অবশ্যই এখান থেকে যে টার্মস অপশনটি রয়েছে এই টার্মস অপশনটি পড়ে নেবেন। তার কারণ এখানে এক একজন সেলারের এক এক রকমের রুলস থাকে। যেমন এখানে বলা হচ্ছে অনলি ক্যাশ আউট, নো এক্সট্রা চার্জ। তার মানে আপনি যদি এখান থেকে নিতে চান তাহলে আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো এখান থেকে এবার আপনি প্লেস অর্ডার এই লেখাটিতে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলেই অর্ডার প্লেস হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এখানে চ্যাটিং এর একটা অপশন রয়েছে। এইখানে অ্যামাউন্ট রয়েছে যে আপনি কত টাকা টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাকে টোটাল $11 জন্য পেমেন্ট করতে হবে 1407 টাকা। তো এবার আপনি যেটা করবেন এখান থেকে এই চ্যাট লেখাতে ক্লিক করবেন। চ্যাট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সেলার ইনস্ট্রাকশনস দিয়ে রেখেছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার সেলার এখানে লিখে রেখেছে ক্যাশ আউট করে স্ক্রিনশট দিন, ট্রানজেকশন আইডি লাগবে। এখানে একটা নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারে ক্যাশ আউট করুন। ক্যাশ আউট করে বসে থাকবেন না, স্ক্রিনশট দিয়ে পেইড মার্ক সিলেক্ট করুন। তো যেহেতু আমাদেরকে এখানে টাকা পাঠাতে হবে 1407 টাকা, তো আপনি এখান থেকে এই নাম্বারটিতে বিকাশ থেকে আপনাকে ক্যাশ আউট করতে হবে 1407 টাকা এবং সেই স্ক্রিনশটটি আপনাকে এখানে দিতে হবে। বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে নিয়েছি। টাকা পাঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে স্ক্রিনশট চেয়েছে। এবার আপনি এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করে আপনি এখান থেকে বিকাশের যে স্ক্রিনশটটি আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটি আপনি এখানে
সেন্ড করে দিবেন। বিকাশের স্ক্রিনশট সেন্ড করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এইখানে দেখতে পারবেন ট্রান্সফার নোটিফাই সেলার নামের একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আবারও আপনার বিকাশের সেই স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন এবং নিচে থেকে এই টিকমার্কটি দিয়ে ট্রান্সফার নোটিফাই সেলার এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে সেলার রয়েছে তার কাছে নোটিফিকেশন চলে গেছে। এবার যদি আপনি সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সেলার আপনার ডলারগুলো রিলিজ করে দেবে এবং আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবং ডলার আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার 11 ইউএসডি চলে আসছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে চলে যাব রিডট পে অ্যাকাউন্টের ভিতরে। রিডট পে অ্যাকাউন্টে যাওয়ার পর এবার আপনি এখান থেকে ডিপোজিট লেখাতে ক্লিক করবেন। ডিপোজিট জায়গাতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিটি। ইউএসডিটি সিলেক্ট করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইউএসডিটি অন চেইন ডিপোজিট। এবার আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এছাড়াও আপনি চাইলে এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন, রেগুলার পের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন, স্ক্রিনের মাধ্যমে করতে পারবেন এবং এখানে নেটলারের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমরা এখানে বাইন্যান্স ব্যবহার করব তাই আমরা এখান থেকে ইউএসডিটি অন চেইন ডিপোজিট এই লেখাটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ট্রন TRC20, আপনি এখান থেকে এই লেখাটি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা কিউআর কোড চলে আসছে, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস রয়েছে। আপনারা এখান থেকে এই অ্যাড্রেসটিকে কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে যাবেন আবারও বাইন্যান্সে। বাইন্যান্সে যাওয়ার পর এবার আপনি এখান থেকে ফান্ডিং ব্যালেন্সের উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন। ইউএসডিতে ক্লিক করার পর এখান থেকে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করবেন। অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। উপরে দেখতে পারবেন অ্যাড্রেস লেখা রয়েছে, এখানে আপনি সেই অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন যে অ্যাড্রেসটি আপনি রিডট পে অ্যাপ্লিকেশন থেকে কপি করলেন। এবার এখান থেকে নেটওয়ার্ক এর অপশন থেকে আপনি সিলেক্ট করবেন ট্রন TRC20। এরপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যামাউন্ট। উইথড্রল অ্যামাউন্টের জায়গায় যেহেতু আমাদের $11 ব্যালেন্স রয়েছে আর $11 ডিপোজিট করলে $1 চার্জ কেটে নেবে, তাই আমরা এখান থেকে $11ই টাইপ করে দিব। $11 টাইপ করার পর এখান থেকে জাস্ট উইথড্র লেখাতে ক্লিক করবেন। উইথড্র লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনাকে কনফার্ম করতে বলবে। এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কনফার্ম করে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন এখানে উইথড্রল প্রসেসিং লেখা চলে আসছে। এবার আপনি এখানে 3 থেকে 4 মিনিট সময় অপেক্ষা করবেন। এর ভিতরে আপনি চলে যাবেন আপনার রিডট পে অ্যাপ্লিকেশনের ভিতরে। রিডট পে অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখতে পারবেন 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর যেহেতু আমাদের অ্যাকাউন্টে ডলার আছে, এবার আমরা কার্ড অর্ডার করব। কার্ড অর্ডার করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন কার্ড নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করলে এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো এইখান থেকে যেহেতু আমরা ভার্চুয়াল কার্ড নিব এবং ভার্চুয়াল কার্ডের মূল্য $10, তো আমরা এখান থেকে ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করব। আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে এখান থেকে ফিজিক্যাল কার্ড সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই কার্ডে প্রেস করবেন আর ফিজিক্যাল কার্ডের জন্য $100 প্রয়োজন পড়বে। ফিজিক্যাল কার্ড দিয়ে আপনি এটিএম সুবিধাও নিতে পারবেন আর ভার্চুয়াল কার্ড দিয়ে এটিএম সুবিধা বাদে আর সকল সুবিধা আপনি নিতে পারবেন। তো আমরা ভার্চুয়াল কার্ড সিলেক্ট করে অ্যাপ্লাই কার্ডে প্রেস করলাম। অ্যাপ্লাই কার্ডে প্রেস করলে আপনাকে এরকম একটি অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে বিলিং অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। বিলিং অ্যাড্রেস সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এবার এখানে কার্ড হোল্ডার নেমের জায়গায় আপনার নাম দিবেন, যেহেতু কার্ডটি আপনার নিজের নামে হবে। তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের অপশন রয়েছে, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখান থেকে এই সেভ লেখাতে প্রেস করবেন। সেভ লেখাতে প্রেস করার পর এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করে দিবেন। কনফার্ম লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে পে লেখাতে প্রেস করবেন। পে লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে কনফার্মেশন চাইবে, যেহেতু আমাদের অ্যাকাউন্টে $10 ব্যালেন্স আছে। এবার জাস্ট আমরা যদি এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করি তাহলে আমাদের কার্ডটি অর্ডার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কার্ড অর্ডার হয়ে গিয়েছে এবং এখানে পেন্ডিং লেখা চলে আসছে। এবার আপনি কিছু সময় অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার কার্ডটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, ইউর ভার্চুয়াল কার্ড 122A হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এবার এখান থেকে ভিউ লেখাতে ক্লিক করে এখানে যে আই বাটন রয়েছে, এই আই বাটনে প্রেস করলে দেখতে পারবেন কার্ডের নাম্বার চলে আসছে এবং কার্ডের উপরে ট্যাপ করলে কার্ডের পিছনের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এবার এই কার্ডের ইনফরমেশন ব্যবহার করে আপনি ফেসবুক বুস্টিং থেকে নিয়ে শুরু করে সকল কাজ করতে পারবেন, যেগুলো আমি আপনাদেরকে বলেছি। এইটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রিডট পে কার্ড নিজের নামে করে নেবেন। এই কার্ডটির মাধ্যমে আপনি অনেক সুবিধা পাবেন, আপনি ব্যবহার করেই দেখুন তাহলেই বুঝতে পারবেন।
এই কার্ডটি যারা যারা আমার লিঙ্ক ব্যবহার করে কিনে থাকবেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে কার্ডটি কেমন সার্ভিস দিচ্ছে সেটাও জানিয়ে যাবেন। আর কার্ডটি যদি আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।